অবশেষে বিয়ে করছেন চিত্রনায়ক জায়েদ খান, এমন খবরে সোশ্যাল মিডিয়ায় চলেছে সমালোচনা। চিত্রনায়ক জায়েদ খানের বিয়ে নিয়ে আগ্রহ অনেকেরই। অসংখ্য নারী ভক্ত নাকি তাকে বিয়ের প্রস্তাব দেন। তবে জায়েদ খান বিয়ে করেছেন বলে খবর বেরিয়েছে। মোস্ট এলিজিবল ব্যাচেলারের তারকার বিয়ের খবর সত্যি হলে মন ভাঙবে অনেক নারীর। জায়েদ খানের বিয়ের ব্যাপারটি জানিয়েছেন জনপ্রিয় এক উপস্থাপক ও অভিনেতা, আর তাতেই বেশ শোরগোল পড়ে গিয়েছে। ফেসবুকে অনেকটাই ছড়িয়ে পড়েছে তার এই বিয়ের খবর। কারোর মতে প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন তিনি, আবার কারোর মতে এই চিত্রনায়িকাই হয়েছেন তার ঘরণী। জায়েদের বিয়ে নিয়ে ফেসবুকে একটি পোস্টে দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তিনি তার সঙ্গে জায়েদের দুটি ছবি আপলোড করে লেখেন, অসাধারণ পরিবর্তন, মুগ্ধ আমি, ওনার কিন্তু বিয়ে হয়ে গিয়েছে। এরপরই পোস্টের মন্তব্যের ঘরে শুভকামনা জানাচ্ছেন অনেকেই, আবার অনেকেই বিষয়টিকে মজা হিসেবে নিয়েছেন। বিষয়টি আসলে কি তা জানতে চাইলে যোগাযোগ করা হয়েছিল জায়েদ খানের সঙ্গে। তিনি বলেন, দূর, ফাঁকা আওয়াজ। পরে তিনি আরো বলেন, আলোচনায় থাকতে এগুলো খামাখা। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত আরো কিছু বলেননি জায়েদ খান। জায়েদ খান গত কয়েক মাস ধরেই নিয়মিত যাচ্ছেন বিভিন্ন দেশে, অংশ নিচ্ছেন নানান ধরনের স্টেজ পারফরমেন্সে। মাত্রই সেই দিনই ছিল অস্ট্রেলিয়া ট্যুর। মে মাসের শেষ সপ্তাহে লন্ডনে শো আছে তার। এছাড়া ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে নগদের জন্য যোগাযোগ করা হয়। তার বিজ্ঞাপনের বেশ আলোচনায় তিনি নানানভাবে শোরগোলও ফেলেছেন এই বিষয়ে। প্রিয় দর্শক, চিত্রনায়ক জায়েদ খানের বিয়ের বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। এদিকে ফের নতুন বিতর্কে অভিনেত্রী রশ্মিকা মান্দানা। কান্তারা সিনেমার ট্রোলের শিকার হয়েছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা। বলিউডে পা দিতে না দিতেই বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তার নাম। এরপর দক্ষিণী ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের সম্মান না করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এবার চলতি বছরের আগস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার বহুল আলোচিত সিনেমা পুষ্পা দ্য রুল। বহু বিতর্কের পর এবার বলিউডে সলমানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। সলমানের আগামী ছবি সিকান্দারে রশ্মিকাকে দেখা যাবে। সলমান রশ্মিকার জুটি এই খবরে সোশ্যাল মিডিয়াতে ভক্তদের মাঝে বিতর্কের মুখে পড়েছেন রশ্মিকা। দুইজনের বয়সের মধ্যে পার্থক্য প্রায় 30 বছর হওয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন। তাদের একাংশ এই জুটিকে বাবা ও মেয়ের সম্পর্কের সঙ্গেও তুলনা করেছেন। রশ্মিকা ফেসবুকের এক পোস্টে লিখেছেন, আপনারা আমার পরবর্তী কাজের জন্য বহুদিন অপেক্ষা করছিলেন। আমি সিকান্দারে অংশ নিতে পেরে সত্যি কৃতজ্ঞ। এক উচ্ছ্বসিত ভক্ত টুইট করেছেন, সালমানের নায়িকা অর্থাৎ রশ্মিকা নিঃসন্দেহে 2025-এর সবচেয়ে বড় হিট হতে চলেছে এই ছবি। এর আগে অবশ্যই বিগ বসের মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের দুইজনকে। সঞ্চালক সালমানের সঙ্গে রশ্মিকার রসায়ন সেই সময়তেই চোখে পড়েছিল সবার। এমনকি দুইজনই পুষ্পা দ্য রাইজ 2021 সালের মুভি এই চলচ্চিত্রের স্বামী স্বামী গানের সাথে জমিয়ে একসাথে নেচেও ছিলেন। টাইগার 3 প্রত্যাশিতভাবে সাফল্য পায়নি, সেই দুঃখ ভুলে আপাতত ভাইজানের ফোকাসে রয়েছে সিকান্দার মুভি।